থাকতে পারছি না। ভোটের দিন আসলে কি আমরা সেন্টারে যেতে পারবো কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ৬ আসনের নির্বাচনী প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সহ স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বরিশাল ৬ আসনের ফুটবল প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম খান। স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমি দাবি জানাচ্ছি। বাকেরগঞ্জ উপজেলার ইউএনও, এএসপি সার্কেল এবং সকল ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জদের দ্রুত প্রত্যাহার করা হোক। লিখিত বক্তব্যে প্রার্থী বলেন, দীর্ঘদিন একই কর্মকর্তারা দায়িত্বে থাকায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ইউএনও একই সঙ্গে পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসার জনাব রুমানা আফরোজের দ্রুত প্রত্যাহার চাই, কারণ তিনি বিগত প্রায় ১.৫ বছর পূর্বে বাকেরগঞ্জ উপজেলার ইউএনও পদে পদায়ন হয়েছেন। উক্ত পদায়নের পাশাপাশি তিনি একাধারে বাকেরগঞ্জ পৌরসভা প্রশাসক পদেও আসীন আছেন। এছাড়াও ৫ আগস্ট ২০২৪ তারিখের পর থেকে এমপি এবং উপজেলা চেয়ারম্যান না থাকায় সরকারের সকল প্রকার উন্নয়নমূলক বরাদ্দ তাহার মাধ্যমে হয়ে আসছে, যার ফলে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একটি সভ্যতা গড়ে উঠেছে। এমত অবস্থায় নির্বাচনে ইউএনও একটি গ্রুপের পক্ষপাতিত্ব করাই স্বাভাবিক বলে আমি মনে করি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচনকালীন হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান স্বতন্ত্র প্রার্থী। এই বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রার্থী দাবি তুলতেই পারেন, এটা তার বিষয়। আমরা তো এলাকায় তো থাকতে পারছি না। ভোটের দিন আসলে কি আমরা সেন্টারে যেতে পারবো কিনা। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ। নিরপেক্ষ, অবাধ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের লক্ষ্যে